পৃথিবীর মানচিত্রে সর্বশেষ স্বাধীন হওয়া মুসলিম রাষ্ট্র দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চলের দেশ কসোভো। এর পশ্চিমে আলবেনিয়া ও মন্টিনিগ্রো, দক্ষিণে উত্তর মেসিডোনিয়া এবং উত্তর পূর্বে সার্বিয়া অবস্থিত। দেশটির আয়তন 10,887 বর্গ কিলোমিটার। সার্বিয়ান ভাষায় এটাকে কসোভো বলা হলেও আলবেনীয় ভাষায় বলা হয় কসোভা। এটি আগে সার্বিয়ার একটি প্রদেশ ছিল। প্রদেশটি 1999 সাল থেকে জাতিসংঘ প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশ প্রদেশটির ওপর সার্বিয়ার সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছে। কার্যত এটির ওপর সার্বীয় শাসনের কোনো প্রয়োগ নেই। 2008 সালের ফেব্রুয়ারি মাসে এই এলাকার জনগণ কসোভা প্রজাতন্ত্র হিসেবে স্বাধীনতা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ বেশ কিছু দেশ কসোভাকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। কসোভো ইউরোপের 10ম ছোট দেশ। কসোভোর আয়তন 10,908 বর্গ কিলোমিটার, অর্থাৎ 4,212 বর্গ মাইল এবং জনসংখ্যা প্রায় 20 লক্ষ। জনসংখ্যার বেশিরভাগই জাতিগতভাবে আলবেনীয়, যা 93%। তবে সার্বীয়, তুর্কি, বসনীয়, জিপসি এবং অন্যান্য জাতির লোকেদের সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। প্রধান ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে মুসলিম 95%, খ্রিস্টান 3.7% এবং অন্যান্য। কসোভোর সরকারি ভাষা আলবেনীয় ও সার্বিয়ান। এদেশের জনগণের শতকরা 95% আলবেনীয় ভাষা এবং 1.6% সার্বিয়ান ভাষায় কথা বলে। কসোভোর সবচেয়ে বড় শহর ও রাজধানীর নাম প্রিস্তিনা। প্রিস্তিনার প্রায় 3 লাখ লোকের বসবাস। অন্যান্য প্রধান শহর এলাকার মধ্যে রয়েছে প্রিজরেন, পেক ও ফেরিজাজ। কসোভোর মুদ্রার নাম ইউরো। কসোভো মধ্য বলকান উপদ্বীপের একটি ভূমি পরিবেষ্টিত অঞ্চল। বলকানে কৌশলগত অবস্থানে থাকায় কসোভো মধ্য ও দক্ষিণ ইউরোপ, অ্যাড্রিয়াটিক সাগর ও কৃষ্ণ সাগরের মধ্যে সংযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশটির সীমান্তের বেশিরভাগ জুড়ে রয়েছে পার্বত্য ও উচ্চভূমি। কসোভোর ভূমিতে সবচেয়ে লক্ষণীয় হল বজেশকেত ই নমুনা ও সার পর্বতমালা। বজেশকেত ই নমুনা আলবেনীয় আল্পস বা প্রোক্লেতজি নামেও পরিচিত। কসোভোর জলসম্পদ তুলনামূলকভাবে কম। দেশটির সবচেয়ে লম্বা নদীগুলোর মধ্যে রয়েছে হোয়াইট ডরিন, দক্ষিণ মোরাভা ও ইবার। কসোভোর মোট ভূমির 39% জুড়ে রয়েছে বন জঙ্গল। কসোভোয় সংসদীয় প্রজাতন্ত্র পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত। কসোভোতে প্রস্তর যুগ থেকে মানুষ বসবাস করত, পরে রোমান, বাইজেন্টাইন, বুলগেরিয়ান ও সার্বিয়ান শাসনের অধীনে আসে। 1389 সালে কসোভো যুদ্ধ গুরুত্বপূর্ণ। 1500 থেকে 20 শতাব্দীতে এটি ওসমানীয় সাম্রাজ্যের অংশ ছিল। বলকান যুদ্ধ ও 2 বিশ্বযুদ্ধের পর কসোভো যুগোস্লোভিয়ার অংশ হয়। 1998-1999 সালের কসোভো যুদ্ধে উত্তেজনা বৃদ্ধির পর জাতিসংঘ প্রশাসন আসে। কসোভো মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ, যদিও দেশটির সমাজ অনেকটাই ধর্মনিরপেক্ষ। যেহেতু মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাই কসোভোতে আছে অনেক চমৎকার মসজিদ, যা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে।